এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করছি। অনেকদিন পর আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলাম আমার ফ্রেন্ডদের সাথে মিট করার জন্য। তো আমার একটা ফ্রেন্ড দেখুন এখানে আমার জন্য এত সুন্দর, মানে এত ইন্টারেস্টিং পেন্টিং আর সুন্দর একটি ক্যান্ডেল গিফট করেছে। শুধু তাই না, আরো ফ্রেন্ডরাও আছে, ওরাও কিন্তু আমাকে আরো অনেক সুন্দর সুন্দর গিফট করেছে। সেগুলো আমি ভিডিও শেষে দেখাবো। তো ওদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে এখন কলেজ থেকে যাচ্ছিলাম। তো এই তো ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। আবার কবে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হবে জানি না, যেহেতু মাস্টার্স আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। তারপর আমাদের এই ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট আছে, ছোটখাটো দিয়েছে, তো ওখানে আমরা সবাই মিলে বসেছিলাম, আরো গল্প করলাম। এরপর চলে এসেছি বাসায়, আর বাবু দাদা দাদিও এসেছে অনেকদিন পরে। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব। তো এখানে আমার আম্মু রান্না বান্না করেছিল, দেখলাম এখানে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, আরো ছিল ভেজিটেবল দিয়ে মাছ রান্না করেছিল। আর এদিকে বাবুর খালামণি বাবুকে একটু খাওয়ানোর ট্রাই করছিল, বর্ষা। তো বাবু তো একদমই খেতে চায় না, যাই হোক ওকে একটু পোলাও দিয়ে বসিয়ে দিয়েছি, যদিও ও একদমই খায় না। তারপরে বাবুর দাদি আর বাবু একটু খুনসুটি করছিল, দাদি আর নাতি। আর অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপু কেন নিয়মিত ব্লগ শেয়ার করছেন না। এই যে ফ্যামিলি টাইম, আর আমার দেশে আসার পরে কেন জানি রেকর্ডিং করতে একদমই ইচ্ছে করছে না, যে কারণে একদমই আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না। যাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করার চেষ্টা করব। সবসময় আমি যদিও এই কথাটা বলি, তারপর শেয়ার করা হয় না। যাই হোক, আই হোপ আমি চেষ্টা করব। আর এদিকে দুই বিয়াই মিলে কত গল্প, আব্বু আর আমার শ্বশুর বাবা মিলে গল্প করছে। এরপর একটু বিকাল হওয়ার আগে আমরা বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছিলাম স্কয়ার হসপিটালে, বিশেষ করে আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখানোর জন্য। তো আমি ভাবলাম বাবুকেও দেখিয়ে ফেলি, বাবুর যদিও কয়েকটা টেস্ট বাকি ছিল, তো ভাবলাম এই সুযোগে বাবুকেও দেখিয়ে ফেলি আর আমার শাশুড়ি মাকেও দেখাবো। তো এই যে আমরা এখন যাচ্ছিলাম, আমার আম্মু ছিল সাথে, যেহেতু বাবু আছে। আর আম্মু, বাবু, আমি আর আমার শ্বশুর বাবা, শাশুড়ি মা। তো ফাইনালি চলে এসেছি আমরা হসপিটালে। তো এই যে রেকর্ডিং গুলো যেগুলো দেখছেন, এগুলো কিন্তু মোটামুটি অনেক আগের করা ছিল। আমার একদমই এডিট করতে মনেই ছিল না। ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে ব্লগ গুলো এডিট করে শেয়ার করি। তো এই তো ফাইনালি চলে আসলাম হসপিটালে। আর হসপিটালে আসলে এদিকে এই তো কিছু মানুষের কষ্টের মুহূর্ত, অসুস্থ থাকে, আবার কিছু মানুষের খুব গুড নিউজ, যাদের নতুন বেবি হয় বিশেষ করে। যাই হোক, এখান থেকে আমার রিসেপশন থেকে জেনে নিচ্ছিলাম, বিশেষ করে আমার শাশুড়ি মা যে ডাক্তারটা দেখাবেন ওনার। আমার শাশুড়ি মার আপনারা অনেকেই জানেন যে একটু প্রবলেম আছে, ওনার মেমোরি, মাঝে মাঝে স্মৃতি, অনেক আগের স্মৃতি মনে পড়ে আবার ভুলে যায়, এরকম টাইপের। যাই হোক, তো আমি এই যে বাবুকে নিয়ে আসছিলাম, আর এখানে অ্যাকোরিয়ামে এত সুন্দর সুন্দর মাছ ছিল, যেগুলো বাবু এই স্কয়ার হসপিটাল আসলে সবসময় দেখে। আর এই কর্নারটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, একদম ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগে এইরকম ন্যাচারাল ভিউ দেখলে। তো এই তো যাই হোক, আমরা এখন বিশেষ করে আমার শাশুড়ি মা যেই ডাক্তারকে দেখাবে, তো ফার্স্টে আমরা এই ফ্লোরে চলে আসলাম ওনার ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য। তো এখান থেকে রিসিপশন থেকে যখন আপনি স্লিপটা কাটবেন, তারপরে সেই অনুযায়ী লাগবে। তো এই জন্য আমরা এখন ওয়েট করছিলাম। তো এখানে যেহেতু আমার শ্বশুর বাবাও আছে, আর আমার শাশুড়ি মার সিরিয়াল অনেক পরে, কারণ আমরা সবার শেষে আসছি, যে কারণে তার সিরিয়ালটা অনেক দূরে হয়ে গিয়েছে। তো এর এক ফ্লোর উপরে বাবুর ডাক্তার। তো ভাবলাম যেহেতু আমার শাশুড়ি মার সাথে শ্বশুর বাবা আছেই, তো বাবুকে ডাক্তারটা দেখিয়ে আসি। তো এই যে চলে আসলাম বাবুকে ডাক্তার দেখানোর জন্য, এক ফ্লোর উপরে। তো এখানে আসার পরে বাবুর হাইট, ওয়েট, জ্বর আছে কিনা এগুলো মাপছিল। তো আমার বাবু তো একদমই খাওয়া দাওয়া করে না, যে কারণে সবকিছু একদমই বর্ডারে। যাই হোক, এখানে আবার একটা সুবিধা আছে, একটা সাইডে বাচ্চাদের এইরকম প্লে গ্রাউন্ড রয়েছে, যেখানে এসে বাবু কিনা অন্য বাবুদের সাথে, যখন এখানে আসি স্কয়ারে ডাক্তার দেখানোর জন্য, সবসময় এখানে অন্য বাবুদের সাথে খেলাধুলা করে। তো আমার আম্মু বলছিল এখানে খেলাধুলা না করলে ভালো, কারণ ম্যাক্সিমাম বাচ্চারাই অসুস্থ। কিন্তু বাচ্চা কি আর সেটা বুঝে? বাচ্চারা তো বাচ্চাদের সাথে খেলাধুলা করবেই। তো এই জায়গাটাতে আসলে বাবু অনেক বেশি এনজয় করে, অন্য সব বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তো যাই হোক, এরপর বাবুর ডাক্তারের সিরিয়াল চলে এসেছে, বাবুকে দেখলো, আর যে টেস্ট ছিল সেটা করার জন্য চলে আসলাম আমরা। তো টেস্টটা করার জন্য বাবুর ব্লাড নিয়েছে, সেটা কিনা ও ওর দাদা দাদিকে দেখাচ্ছিল আর কষ্ট পাচ্ছিল। যাই হোক, এরপরে আমরা অনেকটা টাইম বসেছিলাম বাবুকে ডাক্তার দেখানোর পরও। এখানে তার সিরিয়াল আসছিলই না, যে কারণে আমরা আরো অনেক সময় ওয়েট করছিলাম, কারণ এখানে অনেক বেশি এই রোগী। তো ফাইনালি আমার শাশুড়ি মার সিরিয়াল চলে এসেছে, তো বাবা তাকে নিয়ে গেল। তো এরপরে আমরা ওয়েট করছিলাম। ইনি কি একজন ভালো প্রফেসর ডাক্তার, মানসিক সমস্যা বা সাইকোলজি ডাক্তার, যেহেতু ওনার ব্রেনে একটু প্রবলেম আছে আমার শাশুড়ি মা।
যাই হোক, এই তো ফাইনালি হচ্ছে ডাক্তার দেখানো শেষ। যাতে না বাড়ে, এছাড়া আর কোনো চিকিৎসা নেই। মানে রোগ যা হয়েছে যাতে না বাড়ে। ডায়াবেটিসের ওষুধ খান, বাইরে গেলে ওই যে ডাক পাগল একবার। এই তো সবাইকে ডাক্তার দেখানো শেষ, আর আমার শাশুড়ি মার যেন আর এই প্রবলেমটা না বাড়ে এই জন্য ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দিয়েছে। যাই হোক, এরপর দেশে আসার পরে এই সিনটা হয়তো আপনারা সবাই দেখেছেন যে আমি তাদের সাথে হচ্ছে আমার সবচেয়ে খুশির যে মুহূর্ত সেটা শেয়ার করেছি। মানে আমার এমবিএ বা মাস্টার্স এর শেষের পরে যে আমাদের যে ক্রেজ দেওয়া হয়েছে সেটা আমি তাদের সাথে নিয়ে ছবি তুলেছি। আরো ক্রেজ আছে এখানে অনেক অনেক, বলেছিলাম এটার গল্প আপনাদের সাথে শেয়ার করব, যে আমি এই ক্রেজ গুলো যে ছবি অ্যাড করে পেয়েছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এতগুলো যে ক্রেজ, এর ছাড়াও আরো ছিল, অনেকগুলো ভেঙে গিয়েছে। আর আমার এই ছবি অ্যাড করার যে ফাইলটা, এটা হচ্ছে আমার আব্বু অনেক যত্ন করে রেখে দিয়েছে। আমার আব্বুর কাছে এরকম আমাদের অনেক ছোটবেলার অনেক অনেক স্মৃতি আছে। তো আমার কিছু আর্ট এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আরো হচ্ছে যে আরো এরকম লেখা টেখা ডিজাইন করতাম, তো ভাবলাম যে এগুলো আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে হচ্ছে গিয়ে শুধু ওই যে ক্রেজ গুলো সেগুলো না, এছাড়াও কিন্তু আমি আরো অনেক সার্টিফিকেটও পেয়েছিলাম ছবি অ্যাড করে অনেক জায়গা থেকে। তো ওগুলো হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করবো একটা একটা করে। তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছবি অ্যাড করাগুলো, আর এই যে সার্টিফিকেট, ওটা কিন্তু একটা সার্টিফিকেট ছিল। তো এরকম আরো অনেক ছিল, মানে যেখানে ছবি অ্যাড করার প্রতিযোগিতা থাক না কেন সেখানে আমি যেতাম। তো এরকম অনেক অনেক ছিল, কিন্তু এখন সময়ের পালাক্রমে অনেক কিছুই হারিয়ে গিয়েছে। তারপরও আব্বু এগুলো অনেকগুলো যত্ন করে রেখে দিয়েছে। এই যে ছবিটা আবার ছিঁড়েও গিয়েছে, চা বাগানের একটা ছবি অ্যাড করার ট্রাই করেছিলাম এখানে। তো এখানে আরো অনেক ধরনের ছবি আছে। এই যে এটা হচ্ছে একটা রাখাল নিয়ে যাচ্ছিল গরু। তো এগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে 6, 7, 8, 9 আর 10-এ ওঠার পরে কেন জানি ছবি আর্ট করা অনেকটাই কমে গিয়েছে। তবে 6, 7 বা ছোটবেলায় প্রচুর পরিমাণে ছবি অ্যাড করার একটা নেশাই ছিল কেন জানি। এই যে এরকম অনেক অনেক ছবি অ্যাড করতাম, আর আম্মু তো পড়া বাদ দিয়ে আমি ছবি অ্যাড করতাম, অনেক বেশি রাগ করতো। আর আমি অনেক ছবি হচ্ছে কি আমার আবার লুকিয়ে লুকিয়ে অ্যাড করা, যাতে আম্মু না দেখে। এই যে পড়াশোনা বাদ দিয়ে ছবি অ্যাড করা এই সমস্ত একটা নেশা। এখানে দুটো মেয়ে হচ্ছে বই পড়ছিল, এখানে আমি আমার ছোট বোনকে আর আমাকে আর্ট করছিলাম, মানে মেঘলা বর্ষা এখানে। তো আমি হচ্ছে ওকে বই পড়ে শোনাচ্ছিলাম একটা গাছের নিচে নিরিবিলি, এরকম আর্ট করছিলাম। তো বাবু বলছিল, মাম্মা এখানে তুমি এটা কি আর্ট করেছো, এটার তো রং করনি এখনো। আমি বললাম যে হ্যাঁ, এটা তুমি রং করেছো না, তোমার জন্য রেখে দিয়েছি। এই যে এরকম আর কি অনেক অনেক ছবি অ্যাড করেছি, আবার অনেকগুলো রঙও করা হয়নি। এগুলো সব ওই রকম 6, 7, 8, 9, 10 এরকম ছবি। তো এখানে হচ্ছে আমি আমাদের দুই বোনকে অ্যাড করছিলাম, মেঘলা বর্ষা শাড়ি পরে দাঁড়িয়ে আছে এরকম। তো এখান থেকে হচ্ছে কূপ থেকে পানি নিতে আসছিল, এরকম একটা ছবি অ্যাড করছিলাম। গ্রাম্য বধূ, কাঁধে হচ্ছে কলস। তো এখানে হচ্ছে একজন একজনকে ফুল দিয়ে প্রপোজ করছে মশা, যে কারণে আরেকটা আবার দেখে অনেক বেশি রাগ করছে। এরকম আর কি একটা কাহিনী আর কি, ছবি দেখে বলে না ছবি কথা বলে। তো এরকম আর কি একটা ছবি আর্ট করেছিলাম, কিন্তু এটাও আনফরচুনেটলি রং করা হয়নি। এটা হচ্ছে 2011 সালের ছবি। তো এই তো ওই সময় হচ্ছে আমি 5, 6 এরকম পড়ি আর কি। তো এখানে হচ্ছে আবার হাঁস আর্ট করেছিলাম। তো আমি একটা একটা করে শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আর্ট করেছিলাম একটা, কি বলে এটাকে, মালি বা এরকম টাইপের একটা মেয়ে। তো বাগান পরিচর্যা করতে এসেছে, তার একটা পুতুল আছে যেটা কিনা নিচে এই যে বসে আছে। তো এটা ছিল 2010-এর, এগুলো ওই যে বললাম না ক্লাস 5, 6 ওই রকম টাইমের সব ছবিগুলো। তো এই যে এটা আর্ট করতে নিয়ে আবার রংটা ভালো হয়নি। তো এখানে একটা কিউট একটা আমি আর্ট করেছিলাম, এই যে একটা পরি। এরকম ছবি হচ্ছে অনেক বেশি আর্ট করতাম, আমার কেন জানি ভালো লাগতো, বিশেষ করে জল রং দিয়ে ছবি আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। এখানে রেখেছিলাম যে বাবার সাথে গল্প। তো এটা দেখে আমার আম্মু বলছিল এটা হবে নানার সাথে বা দাদার সাথে, যেহেতু ওনার চুল নাই, তুমি টাক আর্ট করছো। যাই হোক, ও এই সমস্ত ছবি আর্ট করে দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তো এখানে মা আর ছেলে আর্ট করেছিলাম। আর এই যে ওই সময়টাতে আমার জল রং এত বেশি পছন্দ ছিল যে কারণে আমি মানে ট্রাই করতাম। তো এখানে আবার সিন্ডারেলা আর্ট করছিলাম, আর এখানে না ব্যাকগ্রাউন্ডে হচ্ছে রং পড়ে গিয়েছিল, যে কারণে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। এই যে সেই ছবি
ছবি আর্ট করাগুলো দেখে সেই আগের সব গল্পগুলো মনে পড়ে যাচ্ছে একটা একটা করে। আর মার্মেড আর্ট করার মানে প্রতি একটা কেন জানি আমার অনেক বেশি একটা মানে কিউরিয়াস কাজ করতো। তো আমি ওই সময় অনেক বেশি মার্মেড আর্ট করার ট্রাই করতাম। তো আবার স্বর্ণ গয়নাও দিয়েছিলাম যে মার্মেডদের অনেক বেশি ধন সম্পদ রয়েছে। আবার পরিও আর্ট করতে অনেক বেশি ভালো লাগতো, এই যে এই পরিটা আর্ট করছিলাম। আবার হচ্ছে গ্লিটার যে পেন আছে ওগুলো দিয়ে আবার চিকিমিকি করে দিতাম। আর শুধু তাই না, এই পরিগুলো আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগতো। ওই সময় আমার কাছে একটা ড্রিম লাগতো, মনে হতো যে একটা পরি আর্ট করি, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, নদী গাছপালা পাহাড় এগুলো পাড়ি দিয়ে। এই যে আর বাবু শুধু দেখাচ্ছে মাম্মা এটা রং করো না এখানে, এটা রং করো না এখানে, ও শুধু এটাই বলতেছে। তো আমি বললাম যে হ্যাঁ এটা তুমি রং করবা, এই কারণে তোমার জন্য রেখে দিয়েছি। ওইটা আমি ওকে দিয়েছি, বলছি যে তুমি রং করে ফেলো। বিশেষ করে পরিগুলোকে হচ্ছে আমি এই যে এরকম গ্লিটার পেন দিয়ে চিকিমিকি দিয়ে আর কি একটু জামা পাখা এগুলোকে মানে ডিজাইন করার ট্রাই করতাম, যেটা দেখে আমার কাছে নিজের কাছে ভালো লাগতো। মনে হতো যে ওয়াও কি সুন্দর চিকিমিকি করছি গ্লিটার। আর এই ছবিটার মধ্যে ছবি আর্ট করার পরে ব্যাকগ্রাউন্ডে এখানে হচ্ছে রং পড়ে গিয়েছিল, যে কারণে আর কি এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়নি। কিন্তু এই ছবিটা মানে যখন আর্ট করেছি তখন আমার অনেক ইচ্ছে ছিল যে এটাকে সুন্দর করে কালার করব। যাই হোক, ছবিটা আমার এমনিতেই অনেক বেশি পছন্দের। তো এরকম আর কি ছবি টবি আর্ট করার পর অনেকগুলো আছে এরকম রং করা হয়নি। তো এই যে রং করা হয়নি, এখানে হচ্ছে কি জানি লেখা টাকা করতেছিলাম বা স্টাপ্রু, তার মাঝখান দিয়ে ছবি আর্ট করে ফেলেছি এরকম আর কি। মানে কি বলবো, ছবি আর্ট করার প্রতি এত বেশি ইন্টারেস্ট ছিল, আর বিশেষ করে পরি মারমেড এগুলো আর্ট করার প্রতি একটু বেশি ঝোঁক ছিল ওই সময়। আর এইখানে একটা আর্ট করেছিলাম যুদ্ধের সময়ের ছবি, যেটা আমার মেবি স্কুলের একটা হয়তো বার্ষিক পরীক্ষা ছিল। তো ওই সময়ের জন্য এটা প্র্যাকটিস করেছিলাম যে এখানে আমাদের দেশের দামাল ছেলেরা যুদ্ধ করছে আর ওইদিকে পাকিস্তানিরা পরাজিত হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে সার্টিফিকেট ছিল আর্ট প্রতিযোগিতার, এরকম অনেক সার্টিফিকেট কোথায় হারিয়ে গিয়েছে। তারপরে যেগুলো রয়েছে আমার আব্বু গুছিয়ে রেখেছে, এটাই অনেক। তো এরকম আরো ম্যাক্সিমাম ছবি আছে আমার আর্ট করা, যেগুলো কিনা আব্বু এইভাবে করে সুন্দর করে রেখেছে প্লাস্টিকে করে, যে কারণে এগুলো নষ্ট হয়নি। তবে আমি এরকম বর্ষাকাল গ্রীষ্মকাল এরকম করে 6 ঋতুর ছবি আর্ট করেছিলাম, যেগুলো স্কুলে আর কি লাগতো। তো এখানে আমি আর্ট করেছিলাম একটা মেবি গল্প ছিল বইয়ে, বানর আর কচ্ছপের এরকম টাইপের। তো সেগুলো দেখে অনুপ্রেরণা হয়েছে। এখানে আবার মসজিদও আর্ট করেছিলাম, যে কারণে আর এটা মানে অনেক কিছু আছে এরকম আর্ট করা হয়েছে বাট রং করা হয়নি। এই যে এখন যে বইটা ছবিটা দেখাচ্ছি এটাও একটা বইয়ের মধ্যেই ছিল। কোন ক্লাসের ছিল বা কোন গল্পটা ছিল সেটা আমার এখন মনে নাই, তবে কোন একটা ইংলিশ বইয়ের ছবি ছিল এটা, মেবি কোন একটা জমি নিয়ে গল্পটা ছিল। আর এই যে পরীরা নাকি মিষ্টি খেতে ভালোবাসে, তো এরকম টাইপেরই শুনে আর কি ছবিটা আর্ট করেছি যে একটা পরী মিষ্টি নিয়ে যাচ্ছে, আবার কাগজটা ছিঁড়েও গিয়েছে। আর এখন যে ছবিটা দেখাচ্ছি এটাও মেবি একটা ইংলিশ বইয়ের ছিল, বিশেষ করে লেস কাটা শিয়াল বা এরকম কিছু একটা ছিল। তো অনেক কিছু আমার আর কি মনে নাই এখন যা আর্ট করেছিলাম। তো এই যে এটাও সেই জল রং দিয়ে রং করেছিলাম। আর এটা মেবি একটা রাজকন্যাকে আর্ট করতে চেয়েছিলাম, বাট কেমন হয়েছে জানি না। তবে ওই সময় আমার কাছে এগুলো অনেক বেশি ইন্টারেস্ট লাগতো, আর আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতাম, ওরাও অনেক বেশি পছন্দ করতো আমার ছবি আর্ট করা। আর এই যে পরি, এটা অবশ্য আমার আর্ট করা না, এটা আমি রং করেছিলাম আবার নিজের নাম লিখেছি। এটা হচ্ছে আমার আব্বুর আর্ট করা ছিল। তো এটাও হচ্ছে একটা বইয়ের ছবি ছিল এখন যেটা দেখাচ্ছি, ম্যাক্সিমামে হচ্ছে আমার বইয়ের যে যে আমাদের। আর এখানে আর্ট করেছিলাম মীন রাশি বলে দুইটা মাছ এরকম থাকে সেটা। আর এখানে হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ওই যে বাংলাদেশের পতাকা, টিনের স্কুল, গ্রাম্য স্কুল ওরকম টাইপের। আর এই ছবিটা একটু বড় হওয়ার পরে আর্ট করেছি। যাই হোক, আর এখন যে ছবিটা আর্ট করেছি এটা রং করতে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কালার কম্বিনেশন, এটা বিশেষ করে আমি সাইন পেন দিয়ে পুরোটা রং করেছিলাম ওই সময়। তবে ছবিটা অনেক বেশি পছন্দের ছিল আমার ওই সময়। এই ছবিটা মেবি কালের কণ্ঠে একটা পেপারের মধ্যে ছিল একটা ছড়া দিয়ে, সেটা মনে নাই। তবে ছবিটা আমি এরকমই আর কি আর্ট করেছিলাম। এই যে আবার সেই মারমেড, একটা পাহাড় থেকে পরি উড়ে যাচ্ছিল আর একটা পাহাড়ের সাইড দিয়ে মারমেড দেখছিল, এরকম একটা ছবি আর্ট করেছি। আর এগুলো যে কি আর্ট করেছি আমার এতদিনে সেগুলো ভুলেও গিয়েছি, মনেও নাই। আর ওই যে রং তুলি কাছে পেলেই না আর কি এরকম টুপি টুপি আর্ট করতাম। এটাও একটা বইয়ের গল্প ছিল, কি গল্প সেটা মনে নাই, তবে এরকমই ছিল ম্যাক্সিমাম। এই ছবিটা একদমই ভালো হয়নি আর্ট করা। আর এই যে এখানেও অনেকগুলো আছে আর্ট করা হয়েছে, রং করা হয়নি।
এই যে এই ছবিটা কিন্তু অনেক সুন্দর ছিল। এগুলো একটু ওই যে রাজকুমার আর রাজকন্যার এরকম আর কি। এটা আমি প্রচুর পরিমাণে গল্পের বই পড়তাম, আমার অনেক বেশি ভালো লাগতো। তো সেখানে অনেক বেশি ছবি ছিল, সেগুলো দেখে আর্ট করতাম। এখানে একটা মুরগি আর্ট করেছিলাম আর কি। আবার একটা প্রজাপতিও দিয়েছি, যে মুরগি খাচ্ছে, সাইড দিয়ে প্রজাপতি উড়ে যাচ্ছে। আর ওই যে বললাম না, ম্যাক্সিমামে দেখবেন হচ্ছে মারমেড, পরি, এগুলোই আর্ট করা। এটা হচ্ছে আমি লিটল মারমেড থেকে হচ্ছে আর্ট করেছি কার্টুন দেখে। এখানে ম্যাক্সিমাম ছবি হচ্ছে কি আমার ওই যে গল্পের বই থেকে নেওয়া, আবার হচ্ছে যে কার্টুন দেখতাম সেই কার্টুন থেকেও নেওয়া, এরকম অনেক ছবি। তো এইখানে সেই সময় যদি একটু লিখে রাখতাম যে কোনটা কোন বইয়ের বা কোন কার্টুন, তাহলে ভালো হতো। আর এখানে আর্ট করেছিলাম একটা মেয়ে একটা বইকে ফুল দিচ্ছে। এখন যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে কোনো না কোনো একটা বাংলা বইয়ের কোনো একটা গল্প ছিল গদ্য থেকে, তো মনে নাই আসলে, আসলে মনে নাই যে কোনটা কিসের নাম ছিল। তো এখানে ওই যে যেগুলো আমার এরকম পৃষ্ঠা দেখবেন, এগুলো তো আমার খাতার মধ্যেই হচ্ছে ছবি আর্ট করা শুরু করে দিয়েছি। আর বললাম না ওই যে পরি আর হচ্ছে মারমেড, এগুলোকে একটু বেশি পছন্দ করতাম। এগুলো কার্টুন দেখতাম বেশি, গল্প পড়তাম বেশি, ওগুলো একটু বেশি আর্ট করার চেষ্টা করেছি। আর এখানে একটা মেয়ে একাকি দাঁড়িয়ে তাকিয়ে আছে দূর মানে। আর এখানে হচ্ছে একটু ফরেনে আর্ট করার ট্রাই করেছি, কারণ এখানে হচ্ছে আমি একটা তুর্কির গল্প পড়ছিলাম। এখানে দুই বধূর ছবিও আর্ট করেছি। গ্রামের দুইজন বধূ হচ্ছে এই যে পুকুর থেকে পানি নিয়েছে, দেখা হয়ে গেল, গল্প করছে, অনেক অনেক গল্প করে যেরকম গ্রাম্য বধূরা ওইরকম। আর এখন যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নর্তকীর ছবি হবে মেবি, বাট এই ছবিটা আমার অনেক বেশি পছন্দের ছিল। এই যে নৃত্যশিল্পীরা এইভাবে করে নাচ করে, তো আমি আবার একটু গ্লিটার দিয়ে একটু চিকিমিকি দিয়েছি, যেটা আমার কাছে ভালো লাগতো। তো ওই সময় চোখের কালারটা লাল না দিয়ে ব্লু কালার দিলে অনেক ভালো হতো, তবে সেই সময় যেটা ভালো লেগেছে সেটাই দিয়েছি। যাই হোক, কিন্তু আমার কাছে ছবিটা অনেক বেশি ভালো লাগে। এখন যে ছবিটা দেখাচ্ছি এটা আমার একটা হিন্দু বান্ধবীকে দেওয়ার জন্য আর্ট করেছিলাম। হিন্দুরা তো এইভাবে মালা বদল করে বিয়ে করে, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমার ওই বান্ধবীটাকে ছবিটা দেওয়া হয়নি, তবে ছবিটা আমার অনেক বেশি পছন্দের। এই যে দেখুন, এগুলোর মাঝখানে আবার আপনাদের ভাইয়ার আর আমার একটা ছবিও বের হয়ে গেল। শুধু তাই না, আমার আব্বু এরকম সবকিছু সুন্দর করে গুছিয়ে গেছে রাখে, সেই ক্লাস 6, 7, 9, 10 এখনো এডমিট কার্ড, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে গলার আইডি কার্ড সেগুলো রয়েছে। আর এরকম বারবি কার্টুন গুলো অনেক বেশি দেখতাম, যেটার মধ্যে একটা ক্যাসেটে 8টা থাকতো, তারপরে বের হলো একটা ক্যাসেটের মধ্যে 10টা, 30টা এরকম। আর ভিডিও শুরুতে বলেছিলাম আমার ফ্রেন্ডে কি গিফট করেছে আপনাদেরকে দেখাবো। এই যে ও অনেক সুন্দর করে নিজের হাতে কাবা করে ছবিটা পেন্টিং করেছে, আর সেই সাথে ক্যান্ডেল। আরেকটা ফ্রেন্ড আমাকে অনেকগুলো কলম, অনেকগুলো ছোট ছোট গিফট করেছে। তো ওর আর্ট করা, আমার বান্ধবীর আর্ট করা এই সুন্দর ছবিটা আমি এখানে ঘরের মধ্যে টাঙিয়ে দিলাম। কাবা ঘরের ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে আমার আব্বু আর আমার শ্বশুর বাবা গল্প করছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। স্মৃতি স্মরণ করতে আমার সবসময় ভালো লাগে, আর আমার সেই পুরনো আর্ট করা ছবিগুলো দেখে তো এখন আবার অনুপ্রেরণা জাগছে আর্ট করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।